সংসার টিকিয়ে রাখার জন্য স্বামী স্ত্রীর রাগের উপর কন্ট্রোল রাখা উচিত। কারণ সংসার জীবন করতে গেলে সংসারে অনেক অশান্তি হয়, অনেক কিছু নিয়ে ঝামেলা হয়, পরিবারের দিক থেকে হোক বা শ্বশুরবাড়ির বাড়ির দিক থেকে হোক, যে কোনো দিক থেকে হোক। তো এই সামান্যতম কারণ নিয়ে যদি আমরা স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি দূরত্ব না করি, তাহলে স্বামী স্ত্রীর মধ্যে কোনো ঝামেলা হয় না। হয়তো শ্বশুরবাড়িতে শালা একটা কিছু কথা বললো বা শালি একটা কথা বললো, তখন নতুন নতুন বেশ ভালো লাগছে, গায়ে লাগছে না, কিছু হচ্ছে না, গায়ে মাখে না, নতুন জামাই, নতুন শালি, নতুন সংসার। তো সেই জায়গা দিয়ে আমরা তখন আনন্দের মধ্যে দিয়ে থাকি। সেই রকম একটা স্ত্রী এসে পরিবারের সঙ্গে যখন সকলের সঙ্গে মিলেমিশে থাকে, তখন কি হয়, সেই পরিবারের সকলের সঙ্গে যে কথা বলে তখন ইয়ার্কির ছলে মনে করে সেই কথাগুলো গায়ে মাখে না, তখন সংসার জীবন খুব সুন্দর চলতে থাকে। যখন একটা সময় কি হয় যে একটা কোনো হয়তো সামান্যতম কারণে একটু ঝগড়া হলো, সেই ঝগড়ার সময় হয়তো কোনো একটা কিছু ননদ হয়তো একটা কথা বললো, তখন সেটা যদি নিজে গায়ে পেতে সেই কথাটাকে মুখের উপর ছুঁড়ে দেওয়া হয়, তখন সংসারে একটা অশান্তি হয়। বা শাশুড়ি মা হয়তো একটা কোনো কথা বললো, সেই কথা বলার জন্য তখন আমরা সেটাকে রাগটাকে কন্ট্রোল না করে সেই কথাটাকে শাশুড়ির দিকে ছুঁড়ে দিলাম। এইভাবে সংসারে ছোট্ট খাটো কারণে আমাদের সংসারগুলো ভাঙতে থাকে। কিন্তু একটা নারীর এটা ভাবা উচিত যে আমাদের যখন সন্তান হয়, তখন আমরা একটা সন্তানের ওপর অনেক সময় রাগ করে মারধর করি, বকাঝকা করি। সেই রকম স্বামীও যদি কোনো কিছু ভুল করে, সেই রাগটা গিয়ে স্বামীর ওপরও পড়ে যায়। তো সেই রাগটা কন্ট্রোল করার ক্ষমতাটা যদি বেড়ে যায়, বাড়তে বাড়তে এতটা পরিমাণে বেড়ে যায় যে সেটা আমরা কার উপর কীভাবে কী কথা বলছি সেইটা আমাদের মস্তিষ্কে থাকে না। তখন সেই সামান্যতম রাগ বাড়তে বাড়তে চরম আকার ধারণ করে। সেই রাগের আকার ধারণ করতে করতে স্বামীর ওপর আমরা অনেক কথা শুনিয়ে দিই। কিন্তু এই জিনিসটা আমাদের যখন প্রথম থেকে অল্প অল্প শুরু হয়, তখন আমরা বুঝতে পারি না যে হালকা হালকা শুরু হচ্ছে, জিনিসটা বলছি অতটা গায়ে লাগে না। যখন একটা সময় দেখবে এই ছোট্ট আকার থেকে যদি না আমরা কন্ট্রোল করতে পারি, তখন এই ছোট্ট আকার থেকে কিন্তু একটা বড় আকার ধারণ করে, তখন সেটা আগুনের গোলা হিসাবে ব্যবহৃত হয়। তখন স্বামী স্ত্রীর মধ্যে ফাটলটা অনায়াসে চলে আসে। যখন স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হচ্ছে হালকা, তখন হয়তো ননদ একটা কোনো কিছু কথা বলে দিল ভাইকে স্ত্রীর বিরুদ্ধে, বা সংসারে স্ত্রীর বিরুদ্ধে শাশুড়ি একটা কোনো কথা বলে দিল, দেওয়ার পরে তখন স্বামী কী করলো, যে স্ত্রীর কথাটা আগে শুনলো না, যেহেতু স্ত্রীর সঙ্গে তার ঝগড়া হয়েছে না, তো যেহেতু তার গাটা তখন আগুন হয়ে আছে, সেই আগুনের ওপর আরও ঘি ঢেলে দেওয়া হলো, যাতে আরও সে জ্বলতে থাকে, স্বামী যাতে আরও জ্বলতে থাকে। তখন কি করে, ননদ বা ভাই বোন বা শাশুড়ি মা বাবা ভাই বোন তখন এমন একটা কথা বলে দিল স্ত্রীর ব্যাপারে, যাতে তার স্ত্রীকে আরও সহ্য করতে না পারে। এইভাবে স্বামী স্ত্রীর সম্পর্কের দূরত্বটা বেড়ে যায়। এমন সময় হয়তো স্ত্রীরও খুব দুজনের মধ্যে খুব ঝামেলা হয়েছে, ঝামেলা হওয়ার পরে সেই সময় দেখছে হয়তো তার সন্তানটা খুব বদমাইশি করছে, সে তখন সন্তানের দুটো চারটে কথা শুনে দিল, হয়তো শাশুড়িদের সামনে হোক বা ননদদের সামনে হোক বা নিজের স্বামীর সামনে হোক। তখন সেই স্বামীও সেই ভুল জায়গাটা দিয়ে স্ত্রীকে ভুল বুঝতেই শুরু করে, কেন না আমার সন্তানকেও পর্যন্ত ছাড়ছে না। তখন সেই শাশুড়ি বা ননদ বলে, দেখ নিজের সন্তানের উপর আমরা না হয় খারাপ, কিন্তু নিজের সন্তানটার উপর কি করছে দেখ, এইভাবে সামান্য একটু করে উস্কে দিল। কিন্তু একটা পুরুষের বোঝা উচিত যে সেই স্ত্রীটা সেই করছে কেন এই জায়গাটা তার আসছে। একটা স্বামী যখন তাকে সকলের সামনে না জিজ্ঞাসা করে দুজনে যখন একসঙ্গে সুন্দর মুহূর্ত কাটায়, তখন তাকে সান্ত্বনা দিয়ে স্বামীকে বলা উচিত, দেখো আমাদের দুজনের যে এই ঝামেলাটা হচ্ছে, সকলের সামনে ঝামেলাটা হয়েছে ঠিক আছে, আমরা বন্ধ ঘরের দরজার মধ্যে যদি দুজনের নিজেদের ঝামেলাটা মিটিয়ে নিয়ে ঠিকঠাক করে নিই, তাহলে সেই ঝামেলাটা বাইরে প্রকাশ পায় না। বা মা বা ভাই বোন যা কিছু তোমাকে বলুক না কেন, তুমি বা আমাকে কেন এই জিনিসগুলো ওই মুহূর্তের উপর চড়া দুটো কথা বলছো। যদি সেই জায়গা দিয়ে একটা স্ত্রী তার স্বামীকে বলে, স্বামী যদি সেই জায়গাটা বুঝে যায়, তাহলে কিন্তু তার স্ত্রীকে সে কোনোদিন অবহেলা করবে না। কারণ সেই স্বামীকে সেই সময় রাগটা না করে কথাটা আগে শোনাটা উচিত, যে আমার স্ত্রী যে কথাটা বলছে সেই কথাটা আমি না শুনে আমি উল্টে সেই সময় কি করছি,
আমি তার দোষটা খুঁজছি, স্ত্রীর দোষটা খুঁজছি, কিন্তু আমি যে রাগের মাথায় কী প্রভাবটা স্ত্রীর উপর ফেলছি সেটা আমি নিজেও জানছি না, আমি স্বামী হয়ে। তাহলে সেই স্ত্রীটা যাবে কোথায়? আমি মায়ের কথা শুনে স্ত্রীর উপর অত্যাচার করছি, বোনের কথা শুনে স্ত্রীর উপর অত্যাচার করছি, ভাইয়ের কথা শুনে অত্যাচার করছি, তখন স্ত্রীর উপর তো একটা শরীরে একটা দাহ হয় না। সমস্ত রাগটা যদি তুমি স্ত্রীর উপর প্রভাবিত করো তাহলে স্ত্রীরও একটা রাগ উৎপন্ন হচ্ছে। তখন সেই স্ত্রী কী করে? তার নিজের সন্তানের উপর সেই ক্ষোভটা মিটিয়ে নেয়। মিটিয়ে নেওয়ার ফলে তখন স্বামী কী করে? ভাবে তাহলে আমার সন্তানের উপরও প্রভাব ফেলছে, কিন্তু স্বামী সেই যা বোঝে না যে এই রাগের কারণটা আসলে কি। যদি একটা স্বামী বুঝে যেত যে তার স্ত্রীর রাগের কারণটা আরও বেড়ে যাচ্ছে, আমরা নিজেরাই তাকে রাগের কারণটা বাড়িয়ে দিচ্ছি, আমরা নিজেদের রাগ নিজেরা কন্ট্রোল করতে পারছি না, অথচ আমরা স্ত্রীর রাগটাকে আমরা দেখতে পাচ্ছি। স্ত্রী কিছু করছে না, কিন্তু আমরা সবসময় স্ত্রীর ভুলগুলোই দেখতে পাচ্ছি, ভুলগুলো দেখেই তার উপর রাগ করছি। আমার মা বা ভাই বোন যখন স্ত্রীর বিরুদ্ধে আমার কাছে কথাগুলো এসে বলছে, আমি কি একবারই সেই স্ত্রীর কথাটা ভেবে দেখেছি যে আমার স্ত্রীর বিরুদ্ধে এই কথাগুলো বলছে, আমি তাকে কি বোঝানোর চেষ্টা করেছি? বা স্ত্রী সত্যি প্রকৃত কি সেই ভুল কাজ করছে? আগে একটা স্বামীর দেখা উচিত যে স্ত্রী বাড়িতে উঠে ঘর মোছা, ঘর পরিষ্কার করা, বাসন মাজা, রান্না করা, পরিবারের সকলের যত্ন নেওয়া, সন্তানের যত্ন নেওয়া, নিজের দিকে খেয়াল না রেখে পরিবারের সকলের প্রতি সে খেয়াল রাখছে, অথচ আমরা সেই স্ত্রীর উপর আমরা এই অত্যাচারগুলো চালাচ্ছি। যদি একটা স্বামী যদি বুঝে যেত যে আমার স্ত্রীর উপর আমি শুধু ভুলবশত অত্যাচার করছি এদের কথা শুনে, তাহলে সেই সংসার কোনোদিন ভাঙে না। কিন্তু স্বামীকে আগেই বোঝাটা উচিত। আর একটা স্ত্রীকেও বলছি যে স্বামীকে যখন ভুল বোঝাচ্ছে, যে তোমার স্বামীকে তোমার বিরুদ্ধে ভুল বোঝাচ্ছে, তখন তোমাকে সেই মুহূর্তে স্বামী যদি কোনো কিছু বলে সেই সময় থেমে যাওয়াটা উচিত। কারণ তুমি সেই সময় যদি রাগের দুটো চারটে ভুল কথা বলো, স্বামী কিন্তু সেই কথাটাকে নিয়েই কিন্তু আরও রাগের সৃষ্টি চরম আকার ধারণ করবে। কারণ তার মেন্টালিতে তখন আগুন ছুটে আছে, ওরা আগুনে ঘি দিয়েছে তোমাদের দাউ দাউ করে জ্বালার জন্য। তুমি যদি জল হয়ে থাকো, যত ওখানে ঘি দিই, কাঠটা যদি ঠান্ডা হয়ে থাকে, সেই কাঠ কোনোদিন ঘি দিলেও আগুন দিলেও জ্বলবে না, কাঠটা যদি ভিজে থাকে। তা আপনার স্বামীকে আপনার কন্ট্রোলে রাখার জন্য আপনাকে শান্ত হয়ে থাকতে হবে ঠিক ওই মুহূর্তে, যখন দেখছেন যে পরিবারের সকলে তোমার স্বামীকে তোমার বিরুদ্ধে লাগাচ্ছে, তখন তুমি তোমার পরিবারের লোকের বিরুদ্ধে তোমার স্বামীকে কোনো কথাই বলবে না। কারণ তুমি যদি তোমার পরিবারের সকলের বিরুদ্ধে ওই স্বামীকে বলো তোমার ননদ এটাই বলছে, তুমি যদি ওই মুহূর্তে বলো, কিন্তু তোমার স্বামী তোমার কথাতে গুরুত্ব দেবে না বা পাত্তাই দেবে না। তাই তোমাকে এটাই শুধু স্বামীকে বলা উচিত যে দেখো, আমার বিপক্ষে তোমার বোন বা তোমার মা তোমাকে কে কি বললো আমার দেখার দরকার নেই, আমি সংসার করতে এসেছি, আমাকে সকলের ভালো রাখার দায়িত্ব যখন আমার, আর আমার ভালো রাখার দায়িত্ব যখন তোমাদের নেই, তো তোমরা কি ভাবছো আমাকে এইসব আমাকে বলবে না। যখন তারা তোমাকে বলছে তাদের প্রত্যেকটা কাজ তাদেরকে করে নিতে বলো। আমার যখন এই কাজটা করছি তাদের চোখে খারাপ লাগছে, তারা তাদের কাজটা করে নিক না কেন, তাহলে তো আর খারাপ লাগে না। ধরো আমি একটা কোনো জিনিস রান্না করছি, রান্নাটা ভালো হয়নি, খেতে খারাপ লাগলো, নুন বেশি হলো, বা সবসময় তো রান্না সমান যায় না, কোনো সময় ভালো হয় কোনো সময় খারাপ হয়, সেইটাকে নিয়ে হয়তো খুঁত ধরে দাদার কাছে বললো বা ভাইয়ের কাছে বললো সংসার ভাঙানোর জন্য। তখন স্ত্রীকে সেই মুহূর্তে হয়তো স্বামী বকাবকি করলো, স্বামীকে সেই সময় চুপ করে থাকা উচিত। কখন বলা উচিত? যখন দেখবে যে স্বামী থেমে গেছে, ঠান্ডা হয়ে গেছে, দুজনে একসঙ্গে এক মুহূর্ত কাটাচ্ছ, তখন সকলের সামনে নয়, শুধু স্বামীকেই বলবে যে দেখো আমার রান্নাটা তো খারাপ হচ্ছে, ওরা বারবার তোমাকে কমপ্লেন করছে, তুমি এক কাজ করো, যখন আমার বিরুদ্ধে তোমাকে এই কথাটা বলবে না, তুমি ওদেরকে বলবে ঠিক আছে ওর হাতের রান্না তো খারাপ, তুমি তোমার রান্নাটা করে খাও। তার উত্তরে ওরা কি বলে দেখবে, এই পরিবারের সমস্ত কাজ করার পরে তোমার কি একবারও মনে হয় না যে আমি খেয়েছি কি না? একবারও কি তুমি জিজ্ঞাসা করেছো? না তোমার মা জিজ্ঞাসা করেছে যে একবারও আমি খেয়েছি কি, আমার শরীর ভালো আছে কি, আমার শরীর অসুস্থ? সেইগুলো তো কোনোদিন খোঁজ নেয় না। বা সেই কথাটা তোমার কাছে কোনোদিন বলেছে যে বৌমার শরীর খারাপ,
ডাক্তার দেখাতে হবে বা কিছু করতে হবে সেগুলো কোনোদিন তোলেনি। কিন্তু বৌমা কোথায় কি ভুল কাজ করছে, কোথায় কি খারাপ কাজ করছে, মানে কোনো ভুল না করলেও কোথায় কি ভুল আছে, মানে নিখুঁতভাবে সেই ভুলটাকে আমরা দেখছি। কিন্তু বৌমার ভালো দিকগুলো কোনোদিন তোমাকে তো বলেনি, আর বৌমা কোনোদিন খারাপ অবস্থাতে আছে কি না তোমাকেও তো কোনোদিন জানায়নি। তাহলে তাদের ভালো লাগাগুলোকে যেমন তুমি মূল্য দিচ্ছ, আমার ভালো লাগাগুলো কি তুমি মূল্য দিয়েছো? যদি প্রথম জীবনে যেমন মূল্যটা দিয়েছো, এখনও তো সেই একই রয়েছি আমি। তাহলে আমার সেই ভালো লাগাগুলো তুমি একবার মূল্য খুঁজতে বসো দুজনের মধ্যে, তারপর তুমি বুঝবে যে আমি ভালো কি খারাপ। সেটা তোমার ওপর ডিপেন্ড করবে, সেটা আমার উপর নয়। কারণ আমি তো আমার সমস্ত কাজ করছি, তাদের ভালো লাগলো না বলে তোমার কাছে বলছে, তুমি আমার উপর এসে টর্চার করছো। তাহলে আমাকে যদি তোমার জীবনতে বাদ দিতে এত ইচ্ছা ছিল, তাহলে আমাকে এই জীবনে কেন নিয়ে এসছো? তোমাদের পরিবারে কি চাকরগিরি করে রাখার জন্য, না কষ্ট দেওয়ার জন্য, না যন্ত্রণা দেওয়ার জন্য? আমার বাবা আমাকে এতটা বছর খাইয়ে রেখেছে, পড়িয়ে রেখেছে, সব কিছু দিয়ে বিয়েও দিয়েছে, তাহলে তোমার বাড়িতে তো দাসত্ব খাটার জন্য নয়। এই জিনিসটা আগে স্বামীকে বোঝাও, জল হয়ে থেকো, জলের মতো করে সুন্দর দিয়ে ভালোবাসা দিয়ে বোঝাও। আর যদি বুঝতে চায় তো খুবই ভালো, আর যদি না বুঝতে চায় সেখানে ছেড়ে দাও। বোঝার হলে ওই অল্পতেই সে বুঝে যাবে, আর না বোঝার হলে সে কোনো দিনই বুঝবে না। আর স্বামীকেও বলি, স্ত্রী যখন ওই কথাগুলো বলবে, ঠান্ডা মাথায় মা যেগুলো বলছে, স্ত্রী যেটা বলছে, আগে নিজেকে বিচার করবে, করে নিয়ে তবে মা যখন যে কথাগুলো বলবে সেই মার ওপর উত্তরটা দিও। আর যদি উত্তর না দিতে পারো, তখন বলবে নিজের কাজ নিজে করে নিও। তাহলে দেখবে নিজের কাজ নিজে করে নিলে আর কোনো গণ্ডগোল হবে না, আর স্বামী স্ত্রীর মধ্যে কোনো দূরত্ব থাকবে না।